আইন তার নিজস্ব গতিতে চলে, কিন্তু তার কথাটার আগে দুটো অক্ষর বাদ পড়ে গেছে। আইন ক্ষমতার নিজস্ব গতিতে চলে। প্রতিহিংসামূলক অবস্থা বিরাজমান, সেইটাকে আরো বাড়িয়ে তোলার কাজটা হবে যদি তাকে এখানে আসলে বিদেশে চিকিৎসা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়। আমরা একটু জোনাস স্যারকে আপনার কাছে শুরুতে আসতে চাই। দীর্ঘ 7 মাস পর খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি রাজধানীতে সমাবেশ করলো। আওয়ামী লীগের নেতারা প্রায়শই বলেন যে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করে বিএনপি। আপনিও রাজনীতি করেন, অসুস্থতা নিয়ে রাজনীতি কতটা হচ্ছে, কারা করছে বলে আপনার কাছে মনে হয়, একটু উত্তর জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি আমার সহালোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি তো গণসংহতি আন্দোলন করি, গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে। আমরা একজন রাজনীতিবিদ হিসেবে আপনার কাছে প্রশ্ন রাখি। প্রথমত, বেগম খালেদা জিয়া অসুস্থ এবং এই অসুস্থতার জায়গা থেকে তার নাগরিক হিসেবে এবং তার তো যে পরিচয়গুলো আছে, উনি একজন মুক্তিযোদ্ধার স্ত্রী, উনি সাবেক প্রধানমন্ত্রী, উনি একজন বয়োজ্যেষ্ঠ নাগরিক, বিএনপির চেয়ারপারসন, সব মিলিয়ে এটা আমি মনে করি যে কোনো নাগরিকের মানবাধিকারের অংশ। যখন তিনি অসুস্থ হন, তিনি যদি বন্দিও থাকেন, তার সুস্থতার জন্য যেখানে যাওয়া দরকার সেটার অধিকার তার আছে। সেটার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে সেগুলো নিয়ে বিএনপির দিক থেকে তো পরিষ্কার করে বলা হয়েছে যে এটা রাজনৈতিক হয়রানির জায়গা থেকে করা হয়েছে। এবং আমরা যদি বাস্তবতা দেখি, মানুষের পারসেপশনেও সেই জায়গাটার যথেষ্ট ভিত্তি আছে। কেননা এই মামলাগুলো 2007-08 সালের সেই সময়কার যে সরকার, সেই সরকারের আমলে হয়েছে। এবং একই সময়ে বর্তমান আওয়ামী লীগের যিনি সভানেত্রী এবং দেশে এখন প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন, তার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছিল। কিন্তু আমাদের দেশে যা ঘটে, আইন তার নিজস্ব গতিতে চলে, কিন্তু তার কথাটার আগে দুটো অক্ষর বাদ পড়ে গেছে। আইন ক্ষমতার নিজস্ব গতিতে চলে। ফলে আমরা যখন দেখি যে ক্ষমতায় থাকলে তাদের জন্য এক ধরনের আইনের অবস্থা হয়, মামলাগুলো কোয়াশমেন্ট হয়েছে, মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা চলছে, তিনি শাস্তি পাচ্ছেন। ফলে দুটোর যে রাজনৈতিক দিক, এটা খুব স্পষ্ট হয়ে ওঠে এবং মানুষের পারসেপশনেও সে কারণে এটাই কাজ করে যে এটা রাজনৈতিক হয়রানিমূলক দিক। কিন্তু আমি যদি কথার অর্থে ধরেও নেই যে এটা একটা উনি আদালত কর্তৃক দণ্ডিত হয়েছেন, সেখানে তার জামিন পাওয়ার অধিকার আছে। এবং সরকারের যে নির্বাহী ক্ষমতা বলে এখন উনি কারাগার থেকে বাসায় আছেন, যদিও এই বাড়িতেও তিনি এক ধরনের শৃঙ্খলিত অবস্থার মধ্যেই আছেন, হাসপাতালে যেতে পারেন, বাড়িতে থাকতে পারেন। এইটুকু যে অধিকার মানে সরকার বলছে আমরা দিয়েছি, মানে তাদের এটা নাকি তাদের মানবিক বিবেচনার জায়গা। কিন্তু তারা এই মানবিক বিবেচনার বিষয়গুলো কতটা করেছেন সেটা আরেকটা বিচার্য বিষয়। আমি যেটা মনে করি যে আমরা যখন তাকে দেখতে গিয়েছিলাম, আমি বিশেষভাবে প্রথমবার ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর সাথে গিয়েছিলাম এবং ডক্টর জাফরুল্লাহ চৌধুরী একজন খুবই বিশিষ্ট সার্জন এবং তিনি তার সমস্যাটাকে খুব দ্রুতই বুঝলেন এবং তিনি এটা নিশ্চিত করলেন, আমি যেহেতু তার উপর ভরসা করি, যে তার যে চিকিৎসাটা দরকার লিভার ট্রান্সপ্লান্টেশন সহ বিভিন্ন বিষয়ে, সেটা বাংলাদেশে নেই এবং এটা কয়েক বছর আগের ঘটনা। এবং তখনই যদি আসলে আমরা দাবি তুলে বলেছিলাম যে তার বিদেশে যেহেতু এই চিকিৎসা আছে, কাজেই তার বিদেশে যে সেটা সরকার সেভাবে ব্যবস্থা করে দেবে, তাহলে দণ্ডিত বিষয়, অর্থাৎ উনি জামিন পাবেন কি পাবেন না সেটা রাজনীতির বিষয় হতে পারে, সেটা নিয়ে রাজনৈতিক বাদানুবাদও চলতে পারে। কিন্তু একজন মানুষ অসুস্থ হলে তার চিকিৎসা পাওয়াটা রাজনীতির বাইরের প্রশ্ন এবং এটা ব্যক্তির এবং নাগরিকের মানবাধিকারের প্রশ্ন। এবং সেই জায়গা থেকে আমরা বলেছি যে বাংলাদেশের রাজনীতিতে যে ধরনের একটা প্রতিহিংসামূলক অবস্থা বিরাজমান, সেইটাকে আরো বাড়িয়ে তোলার কাজটা হবে যদি তাকে এখানে আসলে বিদেশে চিকিৎসা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়। আমরা পরিষ্কার করে মনে করি যে তার বিদেশে চিকিৎসা পাওয়ার অধিকার আছে এবং সেটা ব্যবস্থা করে দেওয়া সরকারের দায়িত্ব, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তিনি এমনকি জামিনে মুক্ত হওয়ার অধিকার রাখেন এবং বাকিটা আদালতে। মানে তার অসুস্থতা নিয়ে কি বিএনপি রাজনীতি করছে, যেটা আওয়ামী লীগ কয়েক বছর ধরে অনেক নেতারাই বলেন, সেটি আপনি মনে করেন কিনা? এটা একেবারেই একটা সরকারের দিক থেকে প্রোপাগান্ডার ব্যাপার। কারণ অসুস্থতা নিয়ে রাজনীতি করার
বিষয়, তো এটা তাদের একটা রাজনৈতিক বক্তব্য আমি মনে করি। কিন্তু তিনি যে অসুস্থ এবং তার চিকিৎসকরা যে বারবার বলছেন যে এইখানে যা অ্যাভেলেবল চিকিৎসা আছে সেটা তারা দিচ্ছেন, কিন্তু এর চাইতে বাড়তি যে চিকিৎসাটা ওনার দরকার সেটা বাংলাদেশে নেই। এমনকি বিদেশের ডাক্তার আসলেও কিন্তু বাংলাদেশে বাকি যে সাপোর্ট, মানে কেবল ডাক্তারিতে একমাত্র বিষয় না, এটা তো আদার ইকুইপমেন্ট সাপোর্ট লাগে, নানা ধরনের চিকিৎসা সরঞ্জামাদির ব্যাপার আছে। ওই লিভার ট্রান্সপ্লান্টেশনের যে প্রয়োজনীয় যে একটা সেট আপ দরকার সেটা আছে কিনা। ফলে এই সমস্ত বিষয়গুলোতে ডাক্তাররা যে বক্তব্য দিচ্ছেন তার উপর ভিত্তি করে আমাদেরকে বলতে হবে যে তার চিকিৎসা বিদেশে যতটা আছে সেটা যা পাওয়া